আচ্ছা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এখন এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলের মধ্যে প্রথম যে রুলটা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের কোনটা কিভাবে শুরু হয় বা কোনটা কি সেটা চেনাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো কমপ্লেক্স সেন্টেন্স কিছু কিছু মানে বেসিক ওয়ার্ড দিয়ে শুরু হয়, ঠিক আছে? আবার সিম্পল সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সবসময় একটা থাকবো, সাবজেক্ট কোনো দুইটা হয় না। আর কম্পাউন্ড সেন্টেন্স সেটার মধ্যে তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্ড অথবা অর থাকে, ঠিক আছে? তো এইভাবে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনা যায়। তো আমরা যেভাবে যেভাবে চিনবো আমরা রুলস অনুসারে স্টার্ট করি। তো প্রথম যে রুলসটা আছে, মার্কার কি একটা 3 ইয়ার্স দুই জায়গায়? ওকে, আচ্ছা সবাই দেখো, প্রথম যে রুলসটা আছে সেটা কি? ওটাকে অন করে ঠিক দিয়ে অন করো তো। আচ্ছা, তাহলে এখানে বলতেছি কি, কমপ্লেক্স সেন্টেন্সে প্রথম যে রুলসটা আছে সেটা হচ্ছে ইফ। ইফ দিয়ে দুই ধরনের সেন্টেন্স শুরু হয়। একটা হচ্ছে ইফ পজিটিভ মানে অ্যাফার্মেটিভ, আর এটা হচ্ছে ইফ নেগেটিভ, ঠিক আছে? তো দুইটা চেঞ্জই আমরা প্রথম দেখব, আমরা অল্প অল্প করে শিখবো, বাট পুরোটা দেখবো, ঠিক আছে? সবাই তুলা বন্ধ করো, না তুলা দেখো। ইফ প্লাস অ্যাফার্মেটিভ, ইফ প্লাস নেগেটিভ। এখন ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি? যেমন ধরো, ইফ ইউ স্টাডি হার্ড you will pass it। যদি তুমি কঠিন মানে পড়া করে মানে বেশি ভালো পড়ালেখা করো, হার্ড ওয়ার্ক করো পড়ালেখা নিয়ে, তাহলে তুমি কি করতে পারবে? পরীক্ষার মধ্যে পাস করতে পারবা, ঠিক আছে? তো এটা যদি নেগেটিভ ভাবে উপস্থাপন করা হয় তাহলে কি হবে? ইফ ইউ ডু নট স্টাডি, কথাটা জাস্ট নেগেটিভ। কিভাবে? ইফ ইউ ডু নট স্টাডি, এটা বুঝাই দিতেছে এটা নেগেটিভ শব্দ। কেন? কারণ এখানে ডু নট আছে, এটা একটা নেগেটিভ শব্দ বসাই দিছে। ইফ ইউ ডু নট স্টাডি ইউ উইল ফেল। তো এই দুইভাবে আমাদের সেন্টেন্স শুরু হতে পারে। এখন এই জায়গায় যে শুধুমাত্র ফাস আর ফেল এই দুইটা দিয়ে শুরু করবে এমন না, এখানে তোমার আরো পজিটিভ আরো নেগেটিভ থাকতে পারে। নেগেটিভ থাকার জন্য তোমার জাস্ট আর কিছু না, এখানে ডু নট থাকবে নেগেটিভ, আর পজিটিভের মধ্যে ডু নটটা থাকবো না। এখন তাহলে এটা সিম্পল করব কিভাবে? আমরা সিম্পল করার নিয়ম হইতে, যখন অ্যাফার্মেটিভটা আমরা সিম্পল করব, অ্যাফার্মেটিভ মানে পজিটিভ যে সেন্টেন্সটা ছিল সেটা যখন আমরা সিম্পল করব, তখন আমাদের শুরু করতে হবে কি দিয়া? বাই। আর নেগেটিভটা শুরু করতে হবে আমাদের উইথাউট। পজিটিভটা শুরু করবো কি দিয়া? বাই দিয়া। নেগেটিভ শুরু করবো উইথাউট দিয়া। এরপরের কাজ হইতেছে আমাদের ভার্বটারে খোঁজা। ভার্ব মানে হচ্ছে কাজ। এখানে কাজ কোনটা হয়েছে? পড়ালেখাটা হয়েছে, স্টাডি। এখানেও কাজ কোনটা? পড়ালেখা। তাহলে এখানে স্টাডি দুই জায়গায় আমরা লেখা দিই, বাই স্টাডি, বাই উইথাউট স্টাডি। এখন এই ওয়াইয়ের মুইছে আমাদের এখানে কি দিতে হইব? আইএনজি দিতে হইব, কারণ রুলসটা হইতেছে বাই প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এখানে আমাদের হবে উইথাউট প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, সেম জিনিস। তাহলে এখানে উইথাউট স্টাডির লগে আইএনজি, মানে ভার্ব ওয়ানের সাথে আইএনজি। বাই স্টাডিং, উইথাউট স্টাডিং, পরবর্তীতে আমাদের যা আছে তাই। বাই স্টাডিং, এখন আমাদের ইফ ইউর পরিবর্তে কিন্তু আমরা এখানে বসাইছি কি? বাই। এখানে ইফ ইউর পরিবর্তে আমরা কি বসাইছি? উইথাউট। এখন ইফ ইউ নট অনলি ইফ ইউর পরিবর্তে এখানে ইফ ইউ ডু নটের পরিবর্তে আমরা বসাইছি উইথাউট, এই পুরোটার পরিবর্তে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি দিলাম? উইথাউট স্টাডি, স্টাডিং, পরে আছে বাকি যা আছে তাই। স্টাডিং হার্ড, এই যে এখান থেকে হার্ড ইউ উইল ফেল। সেম এখানেও উইথাউট স্টাডিং হার্ড, সরি এখানে ইউ উইল পাস, ঠিক আছে? পাস। আর এখানে উইথাউট স্টাডিং হার্ড ইউ উইল ফেল। তো এই হচ্ছে আমাদের কি যেন বলে প্রথম রুলস, ঠিক আছে? ইফ প্লাস অ্যাফার্মেটিভ, ইফ প্লাস নেগেটিভ। কোন ক্ষেত্রে এটা করলাম আমরা? এটা করলাম হচ্ছে সিম্পল করলাম, ঠিক আছে? এটাকে আমরা কি করলাম? এটা হচ্ছে সিম্পল করছি। কি থেকে? কমপ্লেক্স থেকে সিম্পল করলাম। এখন যখন আমাদের উল্টা বলবে যে সিম্পল থেকে কমপ্লেক্স করো, তখন তোমার সেম প্রসেসে উল্টা করতে হবে। যদি তুমি বাই দেখো তাহলে তোমার ইফ ইউ দিয়ে শুরু করতে হবে। যদি তুমি উইথাউট দেখো তাহলে ইফ ইউ ডু নট দিয়ে শুরু করতে হবে।
বাই লেখা থাকলে তোমার কি দিতে হবে ইফ ইউ, কারণ বাইয়ের পরিবর্তে আমরা ইফ ইউ বসাইছি বা ইফ ইউর পরিবর্তে আমরা বাই বসাইছি। এখানে উইথাউটের পরিবর্তে আমাদের কি দিতে হবে, উইথাউটের পরে দিতে হবে ইফ ইউ ডু নট, ঠিক আছে। পরে স্টাডিং, এখানে আমাদের হয়ে যাবে কি স্টাডি, ঠিক আছে। এইখানেও আমাদের স্টাডিং কি হয়ে যাবো স্টাডি, ইউ উইল ফেল, বাকি যা ছিল তাই, ঠিক আছে। আচ্ছা ওয়েট করো। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম কমপ্লেক্স, ঠিক আছে, সিম্পল। এরপর এটা যদি আমরা কম্পাউন্ড করি, কম্পাউন্ড করলে আমাদের খুব বেশি একটা হার্ডওয়ার্ক করতে হবে না। তো আমি এই জিনিসটা মুছা দিতে চেয়েছি, না এটা মুছা দিই না, আমি সিম্পলটাই মুছা দিই, ঠিক আছে। এটা তো বুঝছো নাকি। এখন এখানে যদি আমরা কম্পাউন্ড করি, ঠিক আছে, আমরা যদি এটারে কম্পাউন্ড করি, যেমনি করো না কেন, এটা যদি কম্পাউন্ড করো, তোমার এখানে মনে রাখবে কম্পাউন্ড সেন্টেন্স শুরু হয়, কম্পাউন্ড সেন্টেন্স শুরু হয় তো তোমার ভার্ব থেকে অথবা লেট থেকে, ভার্ব অথবা লেট, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ভার্ব কি, আমাদের এখানে ভার্ব হইতেছে স্টাডি, এখানে ভার্ব কি সবাই বলে, এখানে ভার্ব কি স্টাডি। তাহলে স্টাডি থেকে শুরু করবা, ঠিক আছে। প্রথমটা পজিটিভ সেন্টেন্স, ঠিক আছে। পজিটিভের মধ্যে তোমার বসাই দিব এন্ড, দুই শব্দের মাঝখানে, আর নেগেটিভের মাঝখানে তোমার বসাই দিব অর। পজিটিভের মধ্যে কি বসাইবা এন্ড, আর নেগেটিভের মধ্যে বসাইবা অর। তাহলে আমাদের এখানে কি হবো, ভার্ব থেকে শুরু করো, ভার্ব কি স্টাডি, তাহলে স্টাডি হার্ড, স্টাডি হার্ড। এই যে কথাটা শেষ হচ্ছে কোন জায়গায় দেখো, স্টাডি হার্ড ইউ উইল পাস ইট, কথাটা কিন্তু দুইটা, যে তুমি কঠিন মানে ভালো করে পড়ালেখা করলে তুমি পাস করতে পারবা, ভালো করে পড়ালেখা না করলে পাস করতে পারবা না। ভালো করে পড়ালেখা করলে শেষ একটা কথা, পাস করতে পারবা আরেকটা কথা। ভালো করে পড়ালেখা না করলে পাস করতে পারবা না, না করলে পর্যন্ত একটা কথা, পাস করতে পারবা না আরেকটা কথা। তাহলে এখানে স্টাডি হার্ড এই পর্যন্ত একটা কথা, এখানেও স্টাডি হার্ড, ইফ ইউ ডু নট স্টাডি হার্ড, এতে আমরা হার্ড কথাটাই লিখে নিই। তাহলে যদি আমরা এখানে স্টাডি হার্ড, এটা তো আছে একটা কথা, পরবর্তীতে ইউ উইল ফেল, আর এখানে তো আছে ইউ উইল পাস ইট, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি হইব স্টাডি হার্ড, ঠিক আছে। মার্কারগুলো কালি শেষ। আচ্ছা তাহলে এইখানে হবে স্টাডি হার্ড। পরে প্রথমটা যদি পজিটিভ থাকে তাহলে আমাদের এখানে কি দিতে হইব এন্ড, যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের কি দিতে হইব অর। স্টাডি হার্ড অ্যান্ড ইউ উইল পাস ইট। আর এখানে হবে স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, ফেল নিয়ে যাবো। এই হইতাছে আমাদের প্রথম রুলস, সরি প্রথম দুইটা রুলস, ঠিক আছে। আর এই দুটো কি বুঝতে পারছো সবাই? পজ করো। কি আছে কমপ্লেক্স, পরে আছে সিম্পল, পরে আছে কম্পাউন্ড। মিম কথা বলতেছে কেন? আচ্ছা কমপ্লেক্স, সিম্পল আর হইতাছে কম্পাউন্ড। এখন রুল 3 প্রথম বলছে কি সো দ্যাট থাকলে, টু অথবা ইন অর্ডার টু বসাইতে হয় আমাদের। অনেক জায়গায় টু বসায়, অনেক জায়গায় ইন অর্ডার টু বসানো থাকে, অনেক জায়গায় টু বসানো থাকে, অনেক জায়গায় ইন অর্ডার টু বসা থাকে। তোমাদের প্রশ্নের মধ্যে এরকম ভাবে দেওয়া থাকবে, ঠিক আছে। টু দিয়া দেওয়া থাকতে পারে সিম্পল সেন্টেন্সের মধ্যে, অথবা ইন অর্ডার টু থাকতে পারে। তো ইন অর্ডার টু বা টু থাকলে তোমার বসে দিব সো দ্যাট, নর্মাল কথা। এটা তুমি একবারই বুঝতে পারো, রুলসের মধ্যে বোঝা যায়, ঠিক আছে। আর এখানে তোমার কি বসাই দিব এন্ড বসাই দিব এবং ভেরি বসাই দিব। না সরি, এন্ড এর পরে ওয়ান্ট অথবা ওয়ান্টস। এখন ওয়ান্ট কোন জায়গায় বসবো? ওয়ান বসবো হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন প্লুরালের সময়, ঠিক আছে। থার্ড পারসন প্লুরাল। আর ওয়ান্টস বসবো কখন? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হইলে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হইলে বসবো ওয়ান্টস। এই জিনিসটা অনেকবার বুঝাইছি ভাই, এইখানে আমি আর আটকে দিতেছি না। যে পারসন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস, ঠিক আছে। তো এখানে আমাদের ওয়ান্ট সব জায়গায় বসবো, কিন্তু ওয়ান্ট অথবা ওয়ান্টস কোন জায়গায় বসবো? যদি হি থাকে তাহলে বসবো ওয়ান্টস, আর যদি উই থাকে, ওয়ান্ট আই থাকলে ওয়ান্ট, ইউ থাকলে ওয়ান্ট, শি থাকলে ওয়ান্টস কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নীতি থাকলে ওয়ান্টস কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু দে থাকলে ওয়ান্ট কারণ থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন প্লুরাল মানে কি? যেটা একের অধিক, একের অধিক থাকলে এখানে বসবে কি
ওয়ান্ট। আর যদি একজন থাকে যেটা আমি তুমির মধ্যে পড়ে না, আমি তুমির মধ্যে পড়ে না, সেটা হবে ওয়ান্টস। আর বুঝলাম না। এবার সোডেট দিয়ে কোনো শব্দ শুরু হলে বুঝতে হবে তোমার, সোডেট শব্দের মধ্যে থাকলে তোমার বুঝতে হবে এটা হচ্ছে কমপ্লেক্স। তো প্রথম সেন্টেন্স আমরা উদাহরণ দিই, দেখো সবাই, উই স্টাডি, এখানে চেঞ্জ কিন্তু খুব বেশি একটা হইব না, জাস্ট একটু না চেঞ্জ। উই স্টাডি সো দ্যাট উই ক্যান পাস, আমরা পড়ালেখা করি যাতে আমরা পাস করতে পারি। এখানে সো দ্যাট কথা কই আছে মাঝখানে, ঠিক আছে। আমরা বলছি এইখানে শুধুমাত্র চেঞ্জটা সিম্পল, এক্ষেত্রে একটা সিম্পল চেঞ্জ কি জানো, উই স্টাডি in order to অথবা টু দেওয়া যায়, উই স্টাডি ইন অর্ডার টু। এরপরে তোমার কিন্তু আর দ্বিতীয়বার সাবজেক্ট বসানো যাবে না, কারণ সিম্পলের মধ্যে সাবজেক্ট বসে কয়বার, একবার। তাহলে আমরা লিখলাম কি উই স্টাডি সোডের পরিবর্তে কি বসাইলাম ইন অর্ডার টু, পরে কি দিবা খালি পাস। এখন এটাকে বলতে পারো স্যার উই ক্যান কই গেল, কারণ তুমি ক্যান পাস শব্দ হয় না, ঠিক আছে। এখানে তোমার উই ক্যান পুরোটাই কি হয়ে দেবো, বাদ হয়ে দেবে সিম্পল করতে সময়, ঠিক আছে। শুধুমাত্র চেঞ্জটা কোন জায়গায় হয়েছে, সোডেট ক্যাটটা হচ্ছে ইন অর্ডার টু, আর উই দ্বিতীয়বার যেটা আছে সেটার বসে নাই, উই দ্বিতীয়বার যেটা আছে সেটার বসে নাই, শুধুমাত্র ডাইরেক্ট পাস বসে গেছে, ঠিক আছে। বুঝছো এটা, উই স্টাডি সো দ্যাট উই ক্যান পাস, ঠিক আছে। উই স্টাডি সো দ্যাট উই ক্যান পাস, এখানে শুধু উই স্টাডি সো দ্যাট কেটে বসছে ইন অর্ডার টু। আমরা বলছি সিম্পলের মধ্যে সাবজেক্ট দুইবার বসে না, এখানে উই, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে আরেকবার সাবজেক্ট আছে, যেহেতু দুইবার সাবজেক্ট আছে এখানে উই দুইবার বসবে না, দুইবার। এটা তো দাওয়াই আছে, উই স্টাডি সো দ্যাট উই ক্যান পাস, এখানে সো দ্যাট থাকলে তোমার এখানে বসাতে হবে ইন অর্ডার টু, এটাই বলতেছি। পজ করো তো ভিডিওটা 100 বার বলা হয়ে যেতেছে। এখানে আমাদের এবার এটা যদি কম্পাউন্ড করতে হয়, এইখানে একটু প্যাচ আছে, ঠিক আছে, এটা খেয়াল করো। এখন বলছে উই স্টাডি সো দ্যাট উই ক্যান পাস, এটাকে যখন আমরা কম্পাউন্ড করবো, আমরা বলছি কম্পাউন্ড কোন থেকে শুরু হয়, ভার্ব থেকে শুরু হয়, ঠিক আছে। হ্যাঁ, এখানে কি দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়, কিন্তু এই যে সো দ্যাট দিয়ে যে শব্দগুলো শুরু হইব, সেখানে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স যেটা থাকবো সেটা উল্টায় যাব। কম্পাউন্ড সেন্টেন্সটা কি হইব, উল্টায় যাব, এটাই তো আছে একটু ব্যতিক্রম। এখানে কি হইব, ফার্স্টে আমাদের উল্টা কথা হইব, ঠিক আছে। এই যে উই পাস কথাটা আছে না, এই কথাটা আসবে ফার্স্টে, উই পাস। এখানে আমাদের কি দিতে হবে জানো, উই ওয়ান্ট। এখন ওয়ান্টের সাথে কি দিতে হবে জানো, ওয়ান্টের সাথে দিতে হবে টু, উই ওয়ান্ট টু পাস, ঠিক আছে। উই ওয়ান্ট টু পাস, আমরা পাস করতে চাই, উই ওয়ান্ট টু পাস। এরপর কি দিতে হবে জানো, এই যে দ্বিতীয় অংশটা উই স্টাডি আছে না, এই উই স্টাডি কথাটা দিবা, উই স্টাডি। আর এই যে তোমার যে প্রথম কথাটা আছে সো উই স্টাডি, ঠিক আছে, এই যে সো কথাটা, এই সো কথাটা সামনে এসে বলবো, উই ওয়ান্ট টু পাস সো উই স্টাডি, উই ওয়ান্ট টু পাস সো উই স্টাডি। আর মাঝখানে দুইটা শব্দ যুক্ত করবো, কে দুইটা শব্দ যুক্ত করবো হচ্ছে এন্ড। তা জিনিসটা কি হলো, উল্টাই গেল, দেখো চিন্তা করে, জিনিসটা কিন্তু পুরাটাই উল্টাই গেছে। প্রথমে এসে উই পাস, এখানে উই পাসের আগে কি দেওয়া হচ্ছে ওয়ান্ট, কারণ আমরা বলছি ওয়ানটা দিতে হইব, তাহলে উই ওয়ান্ট পাস শব্দটা আসলে খারাপ শোনা যায়, তাই এখানে আমরা দিতে উই ওয়ান্ট টু পাস, উই ওয়ান্ট টু পাস। এরপর এটা আছে এন্ড সো উই স্টাডি, কেন হয়েছে এন্ড সো উই স্টাডি, কারণ সো অলরেডি ছিল কমপ্লেক্সের মধ্যে, এটা সো ছিল, এই সোটা এখানে বসছে, আর উই স্টাডিটা বসে গেছে, উল্টা ভাবে বসছে, এই যেভাবে এইভাবেই বসবে, ঠিক আছে। সোডেট থাকলে যে শব্দটা আছে এটা এইভাবে যাবে, সো উই স্টাডি, সো উই স্টাডি। এখন এটা গেল একটা সেন্টেন্স। তো আমরা একটু অন্যভাবে চিন্তা করি, উই প্লে সো দ্যাট উই ক্যান ফিট, উই প্লে সো দ্যাট উই ক্যান
ফিট। এখানে কি হইব, সিম্পল করতে সময় সিম্পলটা তো একদম সহজ, উই প্লে, সো ডেট উঠে কি বসবে, ইন অর্ডার টু, উই প্লে ইন অর্ডার টু, ইন অর্ডার টু শুধু ডাইরেক্ট কি হইব, ফিট, উই প্লে ইন অর্ডার টু ফিট। এই রুলসটা কিন্তু ইম্পারেটিভ আছে জানো, একদম ডাইরেক্ট ভার্ব থেকে শুরু হয় ইম্পারেটিভে। দাঁড়াও, উই প্লে ইন অর্ডার টু ফিট। এরপরে কম্পাউন্ড করতে সময় আমাদের কি হইব, উল্টা, ঠিক আছে। এখানে কি হইব, ফার্স্টে বসে দেবো ফিটটার আগে দিতে হবে কি, উই ওয়ান্ট টু, উই ওয়ান্ট টু ফিট। এরপর কি দিতে হবে, অ্যান্ড সো উই প্লে। এতটুকু চেঞ্জ, ঠিক আছে। উই ওয়ান্ট টু ফিট অ্যান্ড সো উই প্লে, উঠে নাও, পজ করো, তাহলে সো ডট ড্যাট থাকলে তোমার কি করতে হইব, এখানে তোমার বসাইতে হইব নেগেটিভ থাকলে টু ডট ডট টু, আর অ্যাফার্মেটিভ থাকলে তোমার বসাইতে হইব এনাফ ডট ডট টু। আর কম্পাউন্ড করতে সময় বসে দিব অ্যান্ড ভেরি, ঠিক আছে না, আমরা করো ব্যাপার নাকি। আচ্ছা, তাহলে প্রথমে কি করবা, সবাই মনোযোগ দাও, এই বোর্ডের দিকে একদম। সো ডটেড ডেট এটা কিভাবে থাকতে পারে, একটা সেন্টেন্স আমরা দিই, যেমন ধরো হি ইজ so weak that he cannot walk. He is so weak that he cannot walk. ভিডিও পজ করো। এই সেন্টেন্সটাকে পজিটিভ নাকি নেগেটিভ, এগুলো বুঝতে পারো। এই সেন্টেন্সটাকে পজিটিভ না নেগেটিভ, কেমনে নেগেটিভ, নট আছে, গুড। এখানে নট আছে, নট থাকে কারণ এটা আছে নেগেটিভ সেন্টেন্স। এটা পজিটিভ নেগেটিভ থাকলে আমাদের রুলসটা কি, সিম্পল করতে সময় টু 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 না, টু এবং টু, ঠিক আছে। তো এটা কেমনে করবা দেখো, এখানে জাস্ট কিছুই না, আমরা এটা সো ডট ডট ডেট দিছি না, সো এর জায়গায় হইব মানে টু টি ডাবল ও, আর ড্যাটের জায়গায় বসবে টিও, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, হি ইজ টু, হি ইজ টু উইক, উইক। এখন এই যে ড্যাট আছে, আবার সাবজেক্ট আছে, আবার ক্যান নট আছে, এগুলো সব উঠে দেবে। কারণ কি, সিম্পলের মধ্যে সাবজেক্ট একবারই বসে, সিম্পলের মধ্যে সাবজেক্ট একবারই বসে, আমরা একবার বসা দিয়েছি না, হি ইজ টু উইক, ঠিক আছে। তাহলে পরে কি বসবো, কত ডাইরেক্ট টু তো বসবো, ড্যাট উঠে কি বসছে, টু বসছে। এরপর আমরা বলছি হি ক্যান, ওই যে হি ক্যান কথাটা বাদ দিচ্ছে, হি ক্যান নট থাকলে হি ক্যান নট পুরোটাই বাদ, ঠিক আছে। শুধু বসবো কি, ওয়াক। এটা কিন্তু আগের রুলস আর এটা কিন্তু অলমোস্ট সিমিলার, খেয়াল করে দেখো। হি সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এখানে আমরা কি করছি, সো বুইচ্ছা টু দিছি, সো বুইচ্ছা কি করলাম, এখানে টু দিছি, আর এই ড্যাট বুইচ্ছা এখানে কি দিছি, টু দিছি, ঠিক আছে। তাহলে আমাদের শুধু মাঝখানে বাথরুম কি, বাথরুম তো আছে হি ক্যান নট, কেন বাথরুম হইছে, কারণ তো এখানে সিম্পল করতে সময় আমাদের সাবজেক্ট থাকবে একটা, তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, শেষ। এটা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে এটা কম্পাউন্ড করতে গেলে, কম্পাউন্ডটা একদম ইজি, ঠিক আছে। আচ্ছা, এখানে উল্টান লাগবে না কম্পাউন্ড করতে সময়। কম্পাউন্ডের সময় কি করবা, এই একদম মনোযোগ দাও, আর ফাইলিং করবা না। হি ইজ টু উইক, ঠিক আছে। এই টু এর পরিবর্তে আমরা লিখে দেব হি ইজ ভেরি উইক, হি ইজ ভেরি উইক। এরপরে টু এর পরিবর্তে আমরা কি দিব, অ্যান্ড। এবার আগের কথাগুলো ফিরে নিয়ে আসো, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক, অ্যান্ড হি ক্যান নট ওয়াক, ঠিক আছে। হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক।
এটা কে কে বুঝো নাই? হাত নামাও, পজ করো। টু কথাটা কিসের পরিবর্তে বসে একটু আগে বলছি। এই টু কথাটা বসে হইতাছে তোমার সাবজেক্ট যেটা ছিল হি, ঠিক আছে, এর সাথে কি ছিল ক্যান নট, ঠিক আছে, দ্যাট হি ক্যান নট, ঠিক আছে। এই যে হি ক্যান নট আছে না, এই টু এর পরিবর্তে তুমি হি ক্যান নট বসাই দিবা, কারণ এই টুটা কিন্তু পুরোপুরি বলা যায় যে আমাদের এই হি ক্যান নটের পরিবর্তেই হইছে, ঠিক আছে। আর এখানে হি ক্যান নটই কেন হইব, কারণ সাবজেক্ট হি আছে আর সাবজেক্ট দ্বিতীয়বার রিপিট হয়, ঠিক আছে। তাই এইখানেও তোমার কি হইব, হি হইব, এখানে সি হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে। তাহলে তোমার এখানে টু এর পরিবর্তে কি বলবো, হি ক্যান নট, বাকি যা আছে তাই নর্মাল সেন্স, তাই না। আমরা এই টুটা কিসের পরিবর্তে বসাইছিলাম সিম্পলের ক্ষেত্রে, কারণ সিম্পলের ক্ষেত্রে সাবজেক্ট একবার বাদ দেওয়া লাগছিল, এই জন্য আমরা হি ধরে ক্যান নট ধরে পুরোটা কি করছিলাম, বাদ দিয়েছিলাম। কিসের পরিবর্তে, টু বসে, একটা টু বসাইছি মানে হি ক্যান নট বাদ দিয়ে দিস। বুঝতে পারছো মনির? আমতা দিই, বুঝতে পারছো? যদি বুঝা থাকো তাহলে তোমরা এটা করতে দিই। শেষ, গণামারও শেষ, পরে তিন শুরু দাও। আচ্ছা তিনই করো, হ্যাঁ না তুমি করো। হি ইজ সো স্লো টু, হি ইজ টু স্লো, হি ইজ টু স্লো টু, আচ্ছা হি না দিলাম, শি ইজ দিলাম, শি ইজ টু স্লো টু রেস, কেউ কিছু বলবো না। শি ইজ, বলো কি হবো, এটা তুমি কম্পাউন্ড করো। এই টু এর পরিবর্তে কি বলবো বলো, এই টু এর পরিবর্তে বলবো ভেরি, শি ইজ ভেরি স্লো, এদিকে তাকাও, এই টু এর পরিবর্তে কি বলবো, ভেরি, শি ইজ ভেরি স্লো। এই যে টুটা আছে না, এই সেটা পরিবর্তে বলবো শি ক্যান নট। আর কম্পাউন্ড সেন্টেন্স দুইটা শব্দের মাঝখানে কি যুক্ত করতে হয়, অ্যান্ড, শি ইজ ভেরি স্লো অ্যান্ড শি ক্যান নট রেস। কত ইজি, আর তোমরা কত সিম্পল, কমপ্লেক্স কম্পাউন্ড কঠিন। গুড, হি ইজ গুড দ্যাট, বা হি ইজ সো গুড, হি ইজ সো গুড দ্যাট হি ক্যান রান ফাস্ট। এখানের মধ্যে কথাটা কিন্তু পজিটিভ, কেন, কারণ এখানে ক্যান বসছে, ক্যান নট বসে নেই, তাই কথাটা হইতাছে পজিটিভ, একটা কথা হচ্ছে চাই তো, হি ইজ সো গুড দ্যাট হি ক্যান রান ফাস্ট। তাহলে সিম্পল কথার সময় কি বলবো, হি ইজ এনাফ। কেন এনাফ বসছে, কারণ কথাটার মধ্যে নেগেটিভ কোনো শব্দ নাই, হি ইজ এনাফ গুড, দ্যাট ওটা বসবো হচ্ছে টু রান ফাস্ট। এখানে তুমি কত স্যার রান রাখলে রাখলেন, আমার তো হি ক্যানটা বাদ দেওয়ার উদ্দেশ্য, আর কিছু না, ঠিক আছে। বাকি যা আছে তাই। আর এটা কম্পাউন্ড করতে সময় কি বলবো, হি ইজ ভেরি গুড অ্যান্ড হি ক্যান রান ফাস্ট। কি সে খুব তুই ভালো যে সে দৌড়াইতে পারে। পজ করো ভিডিও, মিম, হ্যাঁ পজ করছো, তো দিয়া শুরু হয়। আমি কিন্তু আবার বলতেছি, এখানে তোমাদের 50% বেশি কভার হবে যদি তোমরা পারো। দো, অলদো, মিলে যাচ্ছে, দো অলদো দিয়ে যদি শুরু হয় তাহলে এখানে হবে ইনস্পাইট অফ ভার্ব প্লাস আইএনজি, অনেকটা প্রথম রুলসটার মতনই, ইনস্পাইট অফ দো এর পরিবর্তে, ঠিক আছে, বা অলদোর পরিবর্তে প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। ইনস্পাইট অফটা শুধু ফার্স্টে বসবে দো এর পরিবর্তে, তার লগে ভার্ব ওয়ান বসবো, আইএনজি বসবো, মানে ভার্ব ওয়ান দিয়ে শুরু হবো, তাহলে বসবো হইতাছে আইএনজি, বুঝাই দিতেছে। এরপরে কি বসবে আমাদের, এখানে বসবে বাট অথবা ইয়েট, এখানে বসবে কি বাট অথবা ইয়েট, দুইটা দুই ক্ষেত্রে বসে। আচ্ছা আমরা একটু দেখি কিভাবে কি। তো দো হি ইজ পুর, এখানে অলদো বসাতে পারে একই কথা, ঠিক আছে, দো হি ইজ পুর, যদিও সে গরিব, ঠিক আছে, হি ইজ অনেস্ট, ঠিক আছে, দো হি ইজ পুর হি ইজ
দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। এখন এটা বিউটি বলবা, আর কেউ না। আচ্ছা বিউটি বলো তো এখানে কি হবে? কেউ কিছু বলবো না, বিউটি বলো। হ্যাঁ পারো না, একটু কি কেউ পারবা? আরাফাত, এখানে একটা জিনিস মিস করছো ওরা, এখানে ইনস্পায়ার্ড অফ বিং হবে এক্সট্রা করে, যেটা দেয় নেই, বাট আমি দিয়ে দিলাম। এখানে ইনস্পায়ার্ড অফ বিং হবে, ঠিক আছে? ইনস্পায়ার্ড অফ বিং, কেউ কিছু না। এখানে কেন বিং হয়েছে? কারণ যদি ভার্ব না থাকে তাহলে ডাইরেক্ট বিং বসে যাবে, ঠিক আছে? যেমন এখানে কোনো ভার্ব নাই, হি ইজ পোর হি ইজ অনেস্ট, তাহলে এখানে কোনো ভার্ব আছে? তাই ভার্ব তো খুঁজেই নেই। হ্যাঁ এটা কি বলবো? ইনস্পাইট অফ বিং পোর, এখানে বি হইতাছে ভার্ব, ঠিক আছে? এখানে এর জন্য বিং বসছে। এটা কোন ক্ষেত্রে বসবে? ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসবে হইতাছে তোমার কোন ক্ষেত্রে? ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসবে যদি ভার্ব থাকে, আর ভার্ব ওয়ান আর আইএনজি যদি না থাকে তাহলে আমার ডাইরেক্ট বিং বসবে। ভার্ব ওয়ান মানে কি? ভার্ব যদি না থাকে, যেমন এখানে কোনো ভার্ব নাই, হি ইজ পোর, এখানে ভার্ব কি? ভার্ব মানে কাজ, কাজ কোনটা বোঝাচ্ছে? সে গরিব, এখানে কোনো কাজ আছে? কাজ নাই। হি ইজ অনেস্ট, সে সৎ, এখানে কোনো কাজ নাই। তাই যখন কোনো ভার্ব না থাকবে তখন আমাদের কি দিতে হবে? বিং। যখন কোনো ভার্ব না থাকবে তখন আমাদের ডাইরেক্ট কোনো আইএনজি টাইএনজি কুশল যুক্ত হলো না, আমরা শুধু ডাইরেক্ট কি দিয়ে দেবো? বিং। ইনস্পাইট অফ বিং পোর, তারপরে গিয়া হি ইজ অনেস্ট। এখানে কিন্তু সাবজেক্ট একবারই হয়েছে, খেয়াল করে দেখো, ঠিক আছে? সিম্পলের বৈশিষ্ট্য একটাই, যদি সিম্পল সেন্টেন্স চিনতে যাও তাহলে তোমার যে সেটা মনে রাখো, সিম্পলের মধ্যে সাবজেক্ট সবসময় কি থাকবো? একবারই থাকবো, ঠিক আছে? তাহলে ইনস্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট, তাহলে ইনস্পাইট অফ বিং এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? দো, দো হি ইজ পোর, এরপরে হি ইজ অনেস্ট, এইখানে আমরা দিব কি? হি ইজ অনেস্ট। ইনস্পাইট অফ বিং এর পরিবর্তে দিব কি আমরা? দো হি ইজ পোর, ঠিক আছে? হিটাতে আমরা দুইবার ইউজ করবো। ইনস্পাইট অফ বিং এর পরিবর্তে আমরা কি দিব? দো হি ইজ পোর, মনে থাকবে উল্টা করতে গেলে। আচ্ছা এরপরে লাস্ট শুধুমাত্র এটা বাদ দিয়ে দিও, ঠিক আছে? এখানে কিছুই না, হি ইজ পোর হি ইজ অনেস্ট, এখানে মাঝখানে কি বসবে? হি ইজ পোর হি ইজ অনেস্ট, মাঝখানে বসবে হচ্ছে বাট, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, ঠিক আছে? হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, শেষ। যেমন দো হি প্লে, বসো, যদিও সে খেলে কিন্তু সে সাকসেস মানে সফলতা পায় না, ঠিক আছে? এখন এখানে কি হইব? দো দিয়ে শুরু হইছে, দো দিয়ে শুরু হইলে আমাদের কি দিয়ে শুরু হইব? আচ্ছা দো আই প্লে, এটা দিয়ে শুরু করি। এখানে দিতে হবে কি? ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, এখানে কি আমরা বিং দিব না? কেন বিং দিব না বলতো? কারণ এখানে ভার্ব আছে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের বিং দেওয়া লাগবে না, এখানে কি দিব? প্লেইং, ইনস্পাইট অফ প্লেইং, এরপরে কি বল? আই ক্যান নট সাকসেস, ঠিক আছে? আর এটা এই কম্পাউন্ড করতে সময় কি বল? আই প্লে, আই ক্যান নট, আই ক্যান নট সাকসেস, এখানে মাঝে কি বসবো? বাট, বুঝছো কি হলো? আই প্লে বাট আই ক্যান নট সাকসেস, ঠিক আছে? তো সিন্স, অ্যাজ, হোয়েন, এটা তিন ধরনের রুলস আছে, আমি মুছে মুছে লিখবো, ঠিক আছে? তো যদি তোমার কোনো ভার্ব না থাকে সিন্স, অ্যাজ, হোয়েন এর মধ্যে, তাহলে সিম্পল করতে সময় ডাইরেক্ট বসবে বিং, যেটা আগেরটার মধ্যে ছিল, ঠিক আছে? এখানে বসবে বিং, আর এরপরটা বসবে কি? অ্যান্ড অথবা দেয়ারফর, অ্যান্ড অথবা দেয়ারফর, যেটা বসাও হইব। যেমন ধরো সিন্স, অ্যাজ, হোয়েন, তিনটা যে কোনো being lazy they will fail। আচ্ছা
এটা একদম পুরো আগেরটার মতো রুলস, ঠিক আছে? দেখো এখানে কোনো ভার্ব ছিল না, তাই এখানে শুরু হয়েছে ডাইরেক্ট। আমরা বলছি সিম্পল সেন্টেন্স শুরু হবে ডাইরেক্ট ভার্ব দিয়া, এখন তো ভার্বই নাই, তাহলে কি দিয়ে শুরু হবো? বিং দিয়া। তাহলে বিং লেজি দে উইল ফেল, ঠিক আছে? একবার বলছে। আর লাস্টের বার কি বলবো? লাস্টেরটা একদম সেম টু সেম প্রথমটার মতো, ঠিক আছে? এটা বলবো দে আর লেজি। এখানে তো দে উইল লেজি আছে, দে উইল লেজি ছিল। আচ্ছা, এই জায়গায় ছিল অ্যাজ দে আর লেজি। তাহলে আমরা দেখে নেব শুধু দে আর লেজি, এখানে মাঝখানে বসে হচ্ছে অ্যান্ড, তারপরে দে উইল ফেল। দে আর লেজি অ্যান্ড দে উইল ফেল, বুঝতে পারছো? এটাতে কোন ক্ষেত্রে? যদি ভার্ব না থাকে। এবার যদি ভার্ব থাকে তাহলে শুরু হবে কি দিয়া? ভার্ব ওয়ান প্লাস আইএনজি দিয়া, যদি ভার্ব থাকে। বাকি সব সেম। যেমন ধরো আমাদের বলছে তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে শুরু হতে পারে, ঠিক আছে? যেমন হোয়েন, ঠিক আছে? যেমন ধরো হোয়েন হি স মুরসালিন স্যার, যখন সে মুরসালিন স্যার, ঠিক আছে? হোয়েন হি স মুরসালিন স্যার হি র্যান অ্যাওয়ে, যখন সে মুরসালিন স্যার দেখলো সে পলাইলো, ঠিক আছে? এটা কি বো? স কিন্তু তোমার ভার্ব টু, স কিন্তু তোমার ভার্ব টু। এটাতে ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম দেখেছিল। তাহলে প্রেজেন্ট ফর্ম কি? স এর প্রেজেন্ট ফর্ম কি? স এর প্রেজেন্ট ফর্ম কি? দেখার ইংলিশ কি? দেখার ইংলিশ হলো সি। সি। তাহলে এখানে কি বল? সি এর লগে আইএনজি, সিং। ভার্বনের লগে আইএনজি দিয়ে শুরু হইলো। আগের বার যেরকম বিং দিয়ে শুরু হয়েছে, যেহেতু ভার্ব ছিল না তাই আইএনজি দিয়ে শুরু হয়েছে, বিং। এবার যেহেতু ভার্ব আছে তাই ভার্বনের সাথে কি দিয়ে শুরু হইলো? আইএনজি দিয়ে শুরু হইলো, ঠিক আছে? সিং, সিং অ্যান্সার মানে মুরসালিন স্যার, মুরসালিন স্যারটা দেখা মাত্র হি র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে। আর এইখানে সেম রুলস, ঠিক আছে? এখানে কি হবে? হি স অ্যান্সার, and he ran away. সে মুরসালিন স্যারে দেখলো এবং পলায় গেল, ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা, এটা কি বুঝতে পারছো? প্রথমটার মধ্যে দেখো কোনো ভার্ব ছিল, বিং লেজি দে উইল ফেল। আচ্ছা, এটা একদম পুরো আগেরটার মতো রুলস, ঠিক আছে? দেখো এখানে কোনো ভার্ব ছিল না, তাই এখানে শুরু হয়েছে ডাইরেক্ট। আমরা বলছি সিম্পল সেন্টেন্স শুরু হবে ডাইরেক্ট ভার্ব দিয়া, এখন তো ভার্বই নাই, তাহলে কি দিয়ে শুরু হবো? বিং দিয়া। তাহলে বিং লেজি দে উইল ফেল, ঠিক আছে? একবার বলছে। আর লাস্টের বার কি বলবো? লাস্টেরটা একদম সেম টু সেম প্রথমটার মতো, ঠিক আছে? এটা বলবো দে আর লেজি। এখানে তো দে উইল লেজি আছে, দে উইল লেজি ছিল। আচ্ছা, এই জায়গায় ছিল অ্যাজ দে আর লেজি। তাহলে আমরা দেখে নেবো শুধু দে আর লেজি, এখানে মাঝখানে বসে হচ্ছে অ্যান্ড, তারপরে দে উইল ফেল। দে আর লেজি অ্যান্ড দে উইল ফেল, বুঝতে পারছো? এটাতে কোন ক্ষেত্রে? যদি ভার্ব না থাকে। এবার যদি ভার্ব থাকে তাহলে শুরু হবে কি দিয়া? ভার্ব ওয়ান প্লাস আইএনজি দিয়া, যদি ভার্ব থাকে। বাকি সব সেম। যেমন ধরো আমাদের বলছে তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে শুরু হতে পারে, ঠিক আছে? যেমন হোয়েন, ঠিক আছে? যেমন ধরো হোয়েন হি স মুরসালিন স্যার, যখন সে মুরসালিন স্যার, ঠিক আছে? হোয়েন হি স মুরসালিন স্যার হি র্যান অ্যাওয়ে, যখন সে মুরসালিন স্যার দেখলো সে পলাইলো, ঠিক আছে? এটা কি বো? স কিন্তু তোমার ভার্ব টু, স কিন্তু তোমার ভার্ব টু। এটাতে ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম দেখেছিল। তাহলে প্রেজেন্ট ফর্ম কি? স এর প্রেজেন্ট ফর্ম কি? স
সো প্রেজেন্ট ফর্ম কি? দেখার ইংলিশ কি? দেখার ইংলিশ হলো সি। সি। তাহলে এখানে কি বল? সি এর লগে আইএনজি সিং, ভার্বনের লগে আইএনজি দিয়ে শুরু হইলো। আগের বার যেরকম বিং দিয়ে শুরু হয়েছে, যেহেতু ভার্ব ছিল না তাই আইএনজি দিয়ে শুরু হয়েছে বিং। এবার যেহেতু ভার্ব আছে তাই ভার্বনের সাথে কি দিয়ে শুরু হইলো? আইএনজি দিয়ে শুরু হইলো, ঠিক আছে? সিং, সিং এমসার মানে মুরসালিন স্যার, মুরসালিন স্যারের দেখা মাত্র হি র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে। আর এইখানে সেম রুলস, ঠিক আছে? এখানে কি হবে? হি স অ্যান্সার, and he ran away. সে মুরসালিন স্যারে দেখলো এবং পলায় গেল, ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা, এটা কি বুঝতে পারছো? প্রথমটার মধ্যে দেখো কোনো ভার্ব